নজিরবিহীন হনুমান জয়ন্তীর সাক্ষী রাজ্য। রামনবমীর মিছিল ঘিরে একের পর এক অশান্তির পর হনুমান জয়ন্তী নিয়ে বাড়তি সতর্ক রাজ্য। কেমন কাজ করছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তা দেখতে এদিন সকাল সকাল রাস্তায় নেমেছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন রাজ্যপাল, কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গেও। হাইকোর্টের নির্দেশের পর হনুমান জয়ন্তী নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্য জুড়ে কড়া নিরাপত্তার মাধ্যমে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কেমন কাজ করছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ তা দেখতে এবার সকাল সকাল এদিন রাস্তায় নেমেছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েছেন রাজ্যপাল, কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গেও। রাজ্যে 3 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন হয়েছে। কলকাতা শহরের জোড়াবাগান, গার্ডেন রিচ, চারু মার্কেট, ইকবালপুর, হেস্টিংস সহ 6 জায়গায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি এলাকায় এক সেকশন করে বাহিনী টহল চলছে। এছাড়াও হাওড়া, পোস্তা সহ একাধিক এলাকায় মোতায়েন রয়েছে বাহিনী। বিভিন্ন প্রান্তের মিছিল হওয়ার কথা রয়েছে, সেখানেও নিরাপত্তা আঁটোসাঁটো। রাজ্য পুলিশের সঙ্গে রুট মার্চ করছে আধা সামরিক বাহিনীর জওয়ানরা। পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচির কথা সেভাবে ছিল না। হনুমান জয়ন্তীর দিন রাজপথে নামলেন রাজ্যপাল। মাথার উপর গনগনে রোদ, শহর ঘুরলেন রাজ্যপাল। অতি সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া কিছু অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দিতে রাজ্যপাল বললেন, বেঙ্গল উইল সেট আপ আ ট্রেন্ড। বৃহস্পতিবার সকালেই রাজ্যপাল প্রথমে যান উত্তর কলকাতার লেকটাউনে। সেখানেই হনুমান মন্দিরে তিনি প্রথম পুজো দেন। সেখান থেকে তিনি রওনা দেন ইকবালপুরে। ময়ূরভঞ্জ রোড বাজার এলাকায় তাকে একেবারে অন্য ভূমিকায় দেখা যায়। তিনি বাজার ঘুরলেন, তরমুজের দোকানে দাঁড়ালেন, দোকানির সঙ্গে কথাও বললেন, জিজ্ঞেস করলেন দামও। বাংলার কোনো রাজ্যপালকে শেষ কবে এইভাবে জনসংযোগ করতে দেখা গিয়েছে তা বলাই কঠিন, বলছেন রাজনৈতিক অভিজ্ঞরাই। সাম্প্রতিক ইতিহাস বলছে পূর্বতন রাজ্যপাল জগদীপ ধনকরকেও এই ভূমিকায় অন্তত দেখেনি বাংলা। Normalcy, I do not anticipate any problem. People are all cooperating. I think today will be a very happy day. Bengal will set a trend in peace and harmony in society. So the law and order situation is হনুমান জয়ন্তীতে বৃহস্পতিবার যে কোনো ধরনের অশান্তি উত্তেজনা এড়াতে স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। রামনবমী থেকে শিক্ষা নিয়ে কলকাতার 8 এলাকা সহ ব্যারাকপুর, হুগলিতেও মোতায়েন আধা সেনা। চলছে দফায় দফায় রুট মার্চ। কলকাতায় পোস্তা, আমার স্ট্রিট, ইকবালপুর, হেস্টিংস, গার্ডেন রিচ, চারু মার্কেট সহ স্পর্শকাতর এলাকায় মোতায়েন আধা সেনা। এবার ইকবালপুর অফ টু পোস্তা। সেখানে রাজ্যপাল খেলেন ছাতুর শরবত। রাজ্যের রাজ্যপাল শরবতের দোকানে বিস্মিত আমজনতা। দোকানিকে ছাতুর শরবত বানাতে বললেন তিনি। হাঁড়িতে গুল্ল শরবত। রাজ্যপালের জন্য কিন্তু এলো না নতুন কোনো গ্লাস। আর 5 জনের মতোই দোকানির কাছে গ্লাসে সেই শরবতেই চুমুক দিলেন রাজ্যপাল। সাদা রুমালে মুখ মুছে টাকা গুজে দিলেন দোকানির হাতে, হাত তুলে আশীর্বাদও করলেন। এই দৃশ্য কিছুটা চেনা বাঙালির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গেলে জনসংযোগ বাড়াতে কখনো চায়ের দোকানে চা বানিয়েছেন, তো কখনো চপ খেয়েছেন, কিন্তু কেবল মানুষের সঙ্গে মিশে তাদের অবস্থা মনন বুঝে ভিড়ে মিশেছেন এবারে রাজ্যপালও। হাওড়া, শিবপুর, ডালখোলা অশান্তির পর কার্যত নিশ্চুপ থাকতে দেখা গিয়েছিল রাজ্যপালকে। সেই অর্থে সামাজিক মাধ্যমে তিনি কোনো প্রতিক্রিয়াও দেননি। কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আবার রাজ্যপাল পূর্বতনদের থেকে পয়েন্ট দেওয়ার ক্ষেত্রে কিছুটা পিছিয়েও রেখেছিলেন। প্রকাশ্যে দাবি করেছিলেন এই রাজ্যপাল তার পূর্বতন অর্থাৎ জগদীপ ধনকরের মতন অতটাও সক্রিয় নন, তাকে সেই ভূমিকাতেই দেখতে চান তিনি। তারপরেই রিশ্বার অশান্তি। আর বলাই বাহুল্য, এই অশান্তি রাজ্যপালকে রাজভবন থেকে টেনে নামালো রাস্তায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।